দর্শক, একটা টু দি এসপি সুপারিনটেন্ডেন্ট পুলিশ, নর্থ চব্বিশ পরগনা, বারাসাতকে একটা চিঠি দেওয়া হয়েছিল এবং ওসি গাইঘাটা, উত্তর চব্বিশ পরগনার একটা চিঠি এফআইআর করা হয়েছিল। এখানে কাওলা গ্রামে 120 ঘর ফ্যামিলি বসবাস করে। তার মধ্যে পূর্ব পাকিস্তান থেকে আসা কিছু দাস টাইটেল আছে। তারা এখানকার যারা মুসলমান ছিল তাদের সঙ্গে বিনিময় করে এসে এখানে বসবাস করছে। যারা বিনিময় করে তারা কি ভারতবর্ষের নাগরিক হতে পারে? জনগণের কাছে প্রশ্ন রইল, প্রশাসনের কাছে প্রশ্ন রইল। এবং এরাই এই এলাকাতে বাংলাদেশিদের আশ্রয় দিচ্ছে। এখানে তারা বলে এখানে তারা শরণার্থী। শরণার্থী কাকে বলে? কোনো দেশে যদি দাঙ্গা হয়, সেই দেশ থেকে যদি চলে আসে তাহলে শরণার্থী বলে। কিন্তু দাঙ্গা হয়েছে কি আজ পর্যন্ত? ভারতবর্ষের পার্শ্ববর্তী এলাকায় কোনো দাঙ্গা হয়েছে? হয়নি। বাংলাদেশে কিছুদিন আগে একটা গণ্ডগোল হয়েছে, সেটা হচ্ছে পড়াশুনো নিয়ে কোটা আন্দোলন বলে। তো সেটা তো দাঙ্গার ভিতরে পড়ে না, বাংলাদেশের ব্যক্তিগত ব্যাপার সেটা। এই বাংলাদেশিরা এসে এখানে বিভিন্ন অসামাজিক কাজ করছে এবং অবৈধ কাজকর্মের সঙ্গে যুক্ত। ভুয়ো পরিচয়পত্র, ভুয়ো রেশন কার্ড এবং দেখিয়ে তারা ভোটার লিস্টে নাম তুলছে। এখানে একটা গ্যাং আছে, এই গ্যাংটাই আছে এই ধরনের কাজগুলো করছে। ভোটার লিস্ট কাওলা গ্রামে এখন 4টে বুথ। এই বুথগুলো লোক কারা? 120 ঘর। সেখানে কত লোক সংখ্যা বাড়তে পারে ভারতবর্ষে বা কাওলা গ্রামে? এই কাওলা গ্রামে আগে ভোট হতো বড়াক গ্রামে, জুনিয়র হাই স্কুলে। সেখানে জামদানি গ্রাম, বড়া, কৃষ্ণনগর, কারলা দিয়ে সেখানে ভোট হতো। আর এখন প্রতিটি গ্রামে বুথ। এই লোকগুলো কারা? সে দেশকে স্বাধীন করে দিয়েছে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, কংগ্রেস সরকার। তাদেরকে খাইয়ে পরিয়ে তাদেরকে আবার সেই দেশে পাঠিয়ে দিয়েছে। আবার তারা এসে 80-90 সাল থেকে শুরু করেছে এখানে আসা। তারা নাগরিকত্ব চাইছে। এটা কি মেনে নেওয়া যায়? তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হোক। দেশের শান্তি রক্ষার জন্য এদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হোক। বাংলাদেশে হিন্দুদের সঙ্গে বেইমানি করে এসে এখানে হিন্দু করছে। বাংলাদেশে কি সব জায়গায় মুসলমান আছে, অত্যাচার হচ্ছে? তাহলে কেন তারা ভারতে ঢুকবে? কি কারণে? এখানকার প্রশাসনের কি কোনো বুদ্ধি নেই? যারা এই ধরনের কাজ করছে, সিপিএমের ভোট ব্যাংক, তৃণমূলের ভোট ব্যাংক এই বাংলাদেশ অনুপ্রবেশকারী। বন্দে মাতরম।